আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আইটি সাপোর্ট লেভেল 3 এর সেকেন্ড ক্লাস করার জন্য চলে আসলাম। তো আমাদের আজকে ওয়ার্ডের যে আরেকটা কাজ আছে সেটা আমরা করব। সেকেন্ড ওয়ার্ডের কাজগুলো আমরা একসাথে আগে ওয়ার্ডের কাজগুলো শেষ করব, তারপরে আস্তে আস্তে এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ করব। তো ওয়ার্ডের কাজ করার জন্য আগের মতো সেম ওয়েতে আমি একটা ফাইল ওপেন করে নিচ্ছি ওয়ার্ডের। সেটার নাম দিয়ে দিলাম আমরা জব 2। এখন আমি এটার ভিতরে গিয়ে আমার ওয়ার্ডের আজকের কাজটা করে ফেলব। ওপেন করে নিলাম। আমার আজকের কাজটা করার জন্য মূলত কোনো রেস্ট্রিকশন বা আমার কোনো ইনফরমেশন দিয়ে দেয় নাই যার বেসিসে আমার করতে হবে। তো আজকের কাজটা করার জন্য আমার ওরকম কিছুই নেই, আমি আমার ইচ্ছা মতো করতে পারবো। তবে হ্যাঁ, অবশ্যই আমাদের কাজটা করার জন্য A4 পেজ নিতে হবে। চলে আসি লেআউটে এসে সাইজ, আগের দিন আমরা যেভাবে নিয়েছি A4 সাইজের পেজ নিলাম। মার্জিনের কথা যেহেতু আমাদের কিছু বলে নেই, তাহলে আমাদের মার্জিন নেওয়ার দরকার নেই। তাহলে এখন এসে আমাদের প্রথম কাজটা কি, এখানে শেপ নিব। শেপ নিয়ে এই সাইডের কাজটা করব, তারপরে এই পাশে সবগুলো লিখে আমরা লিখব। তাহলে শেপটা নিয়ে নিই। ইনসার্ট থেকে ইলাস্ট্রেশন, শেপ, টেক্সট বক্স নিয়ে নেব, কারণ আমার শেপের ভিতরে লেখা আছে। টেক্সট বক্স নিয়ে টেক্সট বক্সটা একদম পেজের লাস্ট পর্যন্ত আমরা নিয়ে গেলাম। একটু চওড়া করে দিই। এখানে আমার বর্ডার দেওয়া আছে, তাহলে আমার বর্ডারের কোনো প্রয়োজন নাই কিছু করার। শেপ ফিলে যাব, কালারটা আমরা নীল দিয়ে দিব, যেহেতু আমাদের ওইখানে ব্লু কালার আছে। এই ব্লুটা দিয়ে দিই আমরা। দিয়ে দেওয়ার পরে আমার আবার একটা শেপ নিতে হবে, রাউন্ড শেপ। ওটার মধ্যে আমার ছবি দিতে হবে। করে নিলাম। এটাতে আমার ছবি অ্যাড করতে হবে। চলে যাই শেপ ফিলে। শেপ ফিল থেকে পিকচার, অনলাইন পিকচার, অনলাইন পিকচার থেকে ম্যানে চলে যাই, বা যে কোনো একটা ছবি দিলেই হবে। আমরা এখান থেকে একটা ছবি নিয়ে নিচ্ছি। আমরা এখান থেকে এই পিকচারটা নিয়ে নিচ্ছি। একটু সময় লাগছে আমার পিকচারটা আসতে। চলে আসছে। এখন আমরা কার্সরটা লেখার এখানে নিয়ে আসি। কার্সরটা উপরে আসে, ইন্টার দিলে আমার কার্সরটা কি নিচে চলে আসছে লেখার জন্য। অবশ্যই লেখাটা যেহেতু আমার একটু সাইজে বড়, আমি চলে যাই এখান থেকে গিয়ে আমি এরিয়ালে দিয়ে দিই। এরিয়াল ফ্রন্টে আমি লিখবো এবং লেখার সাইজটা হবে কত, আমার 20 দিয়ে দিই। একটু বড় সাইজের লিখবো, তাহলে লেখাটা কি আমরা লিখে ফেলি। লিখে ফেললাম, আমার টেক্সটটা 20-এই চলে আসছে। এখন নেক্সটে এখানে এসে আমি প্রথমেই নিয়ে নিব কি আইকন। রেজিস্ট্রেশনে এসে আইকনে চলে যাব। এখানে আমার কি একটা লোকেশনের আইকন দেওয়া আছে, তাহলে আমি লোকেশনের আইকনটা খুঁজে বের করি। আইকনে গিয়ে সার্চ বারে, আচ্ছা এরকম করে খুঁজতে আমার খুবই কষ্ট হবে, এই জন্য আমরা কী করি, সার্চ বারে লিখে দিই লোকেশন, আমার চলে আসলো। কষ্ট করে আর খোঁজার প্রয়োজন হয় না। এখন এই ছবিটাকে আমি ধরে একটু ছোট করে দেবো আমার লেখার সুবিধার্থে। করে দিলাম। কার্সরটা এখানে চলে আসছে, যা লেখা আছে ওটা লিখে ফেলি।
ইন্টার দিয়ে নিচের লাইনে চলে যাবো। আচ্ছা, আমার এখানে আবার লোকেশনের চিহ্নটা চলে আসছে, এটা আমরা রিমুভ করে দিলাম। এখানে আমরা সেকেন্ডটা হচ্ছে আমাদের কলের আইকন থেকে গিয়ে সেম ওয়েতে আমরা কলের আইকনটাও নিয়ে চলে আসবো। এটা নিয়ে নিই, এটাকে একটু ঘুরাই দিতে হবে, সাইজে আছে। এখন এটাকে একটু ছোট করে দিই। এখানে আমরা বাকি লেখাটা লিখে ফেলি। সেম ওয়েতে এখানে বাকি লেখাগুলো আমরা কি লিখে ফেলবো। আচ্ছা, বাকি লেখাগুলো আমরা লিখে ফেলি। এখন আমার কার্সরটা এখানে নিয়ে আসতে হবে আমার লেখাটার জন্য। আমি এখানে গিয়ে অ্যালাইনমেন্ট অ্যারোর ডান দিকে যেটা যায় অ্যালাইনমেন্ট অ্যারো, সেটাতে আমি যদি ক্লিক করি বারে বারে, তাহলে আমার কি কার্সরের অ্যালাইনমেন্টটা ডান দিকে চলে আসছে। আবার লেফটের যে অ্যারো চিহ্নটা আছে এটাতে দিলে আবার বাম দিকে চলে যাচ্ছে। তাহলে আমরা ডান দিকে দিয়ে এখানে লিখে ফেলি, লেখা শুরু করি যা লেখা আছে। আচ্ছা, আমার এই লেখাটার সাথে কি আমার এই শেপটা নিচে চলে আসছে, শেপটাকে উপরে নিয়ে যাই। আচ্ছা, এখন আমি ইন্টার দিলে নিচের লাইনে চলে আসছে আমার লেখাটা, এটাকে আমি উপরে নিয়ে চলে যাই। নিচে সেম ওয়েতে এই লেখাগুলো লিখে ফেলবো আমরা। তারপর আচ্ছা, এই লেখাগুলো আমরা লিখে ফেলবো নিচের মতো করে। এখানে আমাদের বুলেট দিয়ে যে লেখাগুলো আছে এটা আমরা কীভাবে লিখবো, কারণ আমি উপরের লাইনটা লিখে নিলাম। আচ্ছা, কোশ্চেন দিয়ে নিলাম। আমি নিচের লাইনে এন্টার দিলে চলে আসবে। এখান থেকে গিয়ে আমরা বুলেট অপশনটা অন করে দিব। বুলেট অপশনে এখানে কলের অপশন আছে, কল থেকে আমরা বুলেটের রাউন্ড শেপটা নিয়ে নিব। এখন এখানে আমরা লিখলে অপোজিট নেক্সটে চলে গেলে আমার এখান থেকে যতগুলা দিব আমি আমার কাছে চলে আসবে। আচ্ছা, এখানে আমরা কিছু একটা লিখে নিলাম, যে লেখাগুলো আছে এগুলো লিখে নিলাম। এখন ইন্টার দিলে নেক্সটেও লাইনটা আমার চলে আসছে। এখন আমার এই লাইনেও লিখে ফেললাম, বাকি লেখাগুলোও আমরা সেম ওয়েতে লিখে ফেলবো। এখন লেখার জন্য যে এই আমার প্রয়োজন মতো মাঝখানের যে প্যারাগুলো আছে আমি লাইন স্পেস দিয়ে প্যারাগুলোকে কমাই দিতে পারি স্পেসটা। এটা পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে চলে আসলাম, 1.0 দিলাম। দেন হচ্ছে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ চলে আসলো। এইভাবে হচ্ছে আমার এই ফুল ওয়ার্কটা আমরা কমপ্লিট করতে পারবো।